পৃথিবীর জালিম একটা শক্তি ইসরায়েল। এই ইসরায়েল এখন দাবানলে আগুনে হাজার হাজার কিলোমিটার পুড়ে যাচ্ছে। আপনারা অনেকে হয়তো নিউজে এটা দেখেছেন। তা আমি এটা বলতে চাই যে যারা মানুষের প্রতি এমনভাবে জুলুম করেছে, এতদিন খারাপভাবে এমনভাবে অন্যায় করেছে মানুষের সাথে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বোমা মেরে মেরে উড়িয়ে দিয়েছে, গর্ভবতী নারীদেরকে বোমা মেরে উড়িয়ে দিয়েছে, ড্রোন দিয়ে দিয়ে খুঁজে খুঁজে মানুষকে মেরেছে। এই মানুষগুলো আজকে মানুষের কাছে হাত পেতেছে সাহায্যের জন্য, যে আমাদের আগুন নিভাতে হবে, আন্তর্জাতিক সহায়তার কামনা তারা করছে। আল্লাহর মার দুনিয়ার বার, আল্লাহর মার দুনিয়ার বার। আল্লাহ যদি কাউকে ধরে তাহলে তার থেকে বাঁচানোর উপায় কারো নাই, আর আল্লাহ যদি কাউকে ছাড় দেয় তাহলে কাউকে ধরার মতো ক্ষমতা কারো নাই, ঠিক কিনা? এতদিন মানুষের উপর তারা অনেক জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, কিন্তু আল্লাহ তাআলা আগুনের মাধ্যমে তাদেরকে এমনভাবে শাস্তি দিচ্ছেন, 10টা এলাকায় তারা থাকতে পারতেছে না, মানুষদেরকে নিয়ে তারা অন্য এলাকায় নিয়ে গেছে। আন্তর্জাতিক সহায়তার কামনা তারা করতেছে। তাদেরকে শিক্ষা নেওয়া উচিত। পৃথিবীতে যারাই জুলুম করেছে তারা কেউ চিরস্থায়ীভাবে থাকতে পারে নাই। নমরুদ মানুষের উপরে জুলুম করেছে, আল্লাহ ন্যাংরা একটা মশা দিয়ে নমরুদকে নাস্তানাবুদ করেছেন। ফেরাউন মানুষের প্রতি জুলুম করেছে, আল্লাহ তাআলা ফেরাউনকে পানির মধ্যে চুবিয়ে চুবিয়ে মেরেছেন। বর্তমানে শেখ হাসিনাও মানুষদের প্রতি, আলিমদের প্রতি জুলুম করেছিল। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এরপরে সিরিয়ার বাশার আল আসাদ, সে মানুষের প্রতি জুলুম করেছে, সেও দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এই জন্য ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। বর্তমানে যারাই মানুষদের প্রতি জুলুম করছে, অতীত থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত, যে অতীতে যারা জুলুম করছে তারা যেমন নিস্তব্ধ হয়ে গেছে, বিলীন হয়ে গেছে, আজও যারা জুলুম করছে তাদের একদিন বিলীন হতে হবে, এটা তাদের শিক্ষা নেওয়া উচিত, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, ক্ষমতা কখনো চিরস্থায়ী হয় না, ক্ষমতা কখনো চিরস্থায়ী হবে না। আল্লাহ যখন ধরবে, সেই ধরা থেকে কেউ তখন কাউকে বাঁচাইতে পারবে না, ঠিক কিনা? আজকে ইসরায়েলের মানুষগুলো পুড়ে যাচ্ছে, হাজার হাজার মানুষ সেখানে মারা যাচ্ছে। তাদের শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহর গজব তাদের উপরে পড়া শুরু হয়েছে, যে মুসলমানদের প্রতি তারা যে জুলুম করেছে, তাদের সেই বদদোয়া, তাদের যে শিশুদের আর্তনাদ, এই দোয়াগুলো তাদের কাজে লেগে গেছে, এই জন্য গজব তাদের উপরে আসতেছে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য জুলুম করা থেকে আমরা বেঁচে থাকবো।